হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে বোন টুল দিয়ে কি করে ওয়ার্ক সার্কেল করতে হয় সেটা তোমাদের কাছে শেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমরা ওপেন করছি অ্যানিমেটেড সিসি এবং এইখানে আমি কি করব, এইখানে আমি একটা দেখো এবার সবার প্রথম আমরা কি করলাম, এখানে একটা সার্কেল ড্র করছি। সার্কেল একটা নর্মাল সার্কেল, খুবই সিম্পল একটা ক্যারেক্টার ড্র করব। এর ওপাসিটিটাকে আমি 100 করে দিচ্ছি, ঠিক আছে, এবং এর কালারটা আমি একটু দেখি, এখানে একটু অরেঞ্জ কালার করে দিচ্ছি। দেখে অরেঞ্জ কালার ভালো লাগবে না, ঠিক আছে, না, এই কালারটা একটু পার্পল কালার করে দিচ্ছি, ঠিক আছে। এর একটা চোখ বানাবো, এই একটা কার্টুন ক্যারেক্টার টাইপস কিছুটা বানাচ্ছি, যার একটা চোখ বানাবো খুব সিম্পলভাবে, এবং চোখের একটা মনি, ঠিক আছে। আই ড্রপার টুল দিয়ে কালার পিক, ঠিক আছে, এবং এখানে একটা কালার দিচ্ছি ডার্ক কালার, অ্যান্ড এখানে আই ড্রপার দিয়ে আমি এখানে একটা পিক করে দিলাম, ঠিক আছে, এই যে পিক। আচ্ছা, ফিল কালার, এখানে আই ড্রপার টুল নিলাম, কালার পিক, এই যে ফিল কালার, ঠিক আছে, এবং এর চোখের এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে একটা ঠোঁট বানাবো, তো আমি এখানে একটা হালকা করে ছোট্ট করে একটা ঠোঁট বানিয়ে দিলাম। খুব সিম্পল একটা কার্টুন ক্যারেক্টার, ঠিক আছে। এইখানে একটা ঠোঁট বানাচ্ছি, এই যে, ঠিক আছে। তো এইটা একটা রেড কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, রেড কালার, ঠিক আছে, এবং এর স্ট্রোক কালারগুলোকে সব আমি উড়িয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, দেখতে ভালো লাগবে তাই। তো এবার দেখো আমরা কি করছি, এখানে একটা ছোট্ট করে একটা কান বানিয়ে দিচ্ছি, যে জাস্ট দেখতে যাতে সুন্দর লাগে এখান থেকে, এখানে একটা কান বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে একটা কানের ভাঁজ করে দিচ্ছি। তো এরকম তোমরা খুব সিম্পলভাবে না কার্টুন ক্যারেক্টার বানাতে পারো, ঠিক আছে। আমরা এখানে লাইন টুল দিয়ে বানিয়েছি, সব থেকে সুন্দর হবে, ঠিক আছে বন্ধুরা, এই যে। আর এখান থেকে আমি একটা হালকা করে, এই যে, ঠিক আছে। এবার বন্ধুরা, এবার আমরা কি করবো, এটাকে আমরা পুরোটা সিলেক্ট করবো, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো। গ্রাফিক্স করার পর ভিতরে ঢুকবো ডাবল ক্লিক করে, এই লেয়ারটাকে লক করবো, উপরে একটা পা বানাবো। তো আমি শুধু পাই দিয়ে ওয়ার্ক সার্কেল যেহেতু করছি বোন টুল দিয়ে, তাই পাটাই শুধু দেখাচ্ছি, ঠিক আছে। তো মনে করো দুটো পা আমি দু কালার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আমি একটা রেড কালারের পা করলাম, ঠিক আছে। তো এই লেয়ারটার উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করলাম, ঠিক আছে। আর এটাতে করে দিলাম গ্রিন কালারের পা, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এবং এই পাটাকে কী করছি, নিচে নামিয়ে দিচ্ছি, কারণ দুটো পায়ের মাঝখানে মাথা থাকবে। এবার আমি কী করি, নিচের লেয়ারটাকে লক করে দিলাম, উপরের লেয়ারটার মধ্যে বোন টুল ইউজ করব, ঠিক আছে। তো বোন টুলে গেলাম, দেখো এইখান থেকে একটা বোন টানলাম, এইটা হচ্ছে মনে করো আমাদের হাঁটু, ঠিক আছে। এইখান থেকে আমাদের পায়ের নিচটা, ঠিক আছে, খুব সিম্পলভাবে হয়ে গেল। এবার দেখো যেই মুহূর্তে বোন টুল ইউজ করলাম, দেখো নিচের লেয়ারটা দেখো ভালো করে, লেয়ার 2 যে কপি আছে এটা লিঙ্কটা খালি হয়ে গেল, তাই এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। উপরের লেয়ারটাকে এবার লক করলাম, লেয়ার 2 যেটা আছে এই লেয়ারটার মধ্যে আমরা বোন টুল ইউজ করবো। তার আগে আমরা কী করলাম, এই দুটো লেয়ারকে অফ করে দিলাম। ভালোভাবে এই জায়গাটায় খেয়াল করবে, এই জায়গাটায় খেয়াল করবে, দেখো যেই মতো বোন টুল ইউজ করো তখন এরকম আর্মেচার 1 আছে, এরকম আর্মেচার 2 হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার এখানে যেই মতো আমি বোন টুল ইউজ করছি, দেখো এই যে ছাড়লাম, দেখো আর্মেচার 3 দেখতে পাচ্ছ চলে এলো, ঠিক আছে, এই যে চলে এলো। আবার নিচের লাইনটা আমরা ডিলিট করে দিলাম। তো আমাদের এবার কি করতে হবে, সব কটাকে অন করলাম। তো আমরা কি করছি, ফার্স্ট পোজ বানাবো। ফার্স্ট পোজটা এখানে পিছনে রাখলাম পাটা, আর এই পাটাকে আমরা কি করব, সামনে রাখলাম, ঠিক আছে, খুব সিম্পল। দেখতে পাচ্ছ একটা হাঁটার পোজ করলাম। সবসময় যে রাখবে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম সবসময় সেম হবে। তো আমরা কি করছি, 30-এ গিয়ে F6 নামাচ্ছি, F6 করলাম, এবং 30-এর হাফ কী আছে 15 থেকে একটা F6 করলাম। আর পাটাকে জাস্ট ক্রস করে দেবো, এই যেখানে পাটাকে একটু ক্রস করে দিচ্ছি এরকমভাবে, ঠিক আছে, এই যে তোমরাও এরকমভাবে করে নেবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে দেখো অটোমেটিকলি দেখো পাটা অ্যানিমেশন হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার কী করছে, পিছনের যেই পাটা আছে সেটা সামনে যখন যাবে পাটা তুলে হাঁটবে, তাই আমি কি করছি, এই ঠিক মাঝখানে গিয়ে, ঠিক আছে, এই যে পাটা আছে মনে করো এই যে পিছনের পাটা, এটাকে জাস্ট একটু পাটাকে এখন তুলে দিলাম। আর এইখানে যখন যাচ্ছে এই পাটা, ঠিক আছে, এই এই যে দেখো এই যে 15 থেকে গিয়ে আছে, পিছনে সবুজ রঙের পাটা পিছন দিকে চলে গেছে 15-তে। এবার যখন 15 থেকে যখন মাঝে আছে মানে 23 নম্বর ফ্রেমে আছে, তখন পাটা সামনে যাবে, তাই এটাকে তুলে দিলাম। তো দেখো আমরা যেই মুহূর্তে এন্টার প্রেস করছি, দেখো খুব সুন্দরভাবে হাঁটছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমরা কী করবো, সিম্বলের বাইরে চলে আসবো, ডাবল ক্লিক করলাম, স্ক্রিনের মধ্যে বাইরে চলে এলাম, স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম। এবার এটা তোমরা জানো খুব সোজাভাবে 7 সেকেন্ড অবধি F6 করলাম, আর ক্যারেক্টারটাকে সোজা টেনে সোজা নাবি নিয়ে চলে গেলাম। আর মাঝখানে গিয়ে রাইট ক্লিক ক্লাসিক টোন। এবার যেই মতো আমি কন্ট্রোল এন্টার মারছি, দেখো বন্ধুরা কী হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে একটা ক্যারেক্টার হেঁটে চলে যাচ্ছে বোন টুলের দ্বারা, দেখতে পাচ্ছ।
যে বোন টুল দিয়ে কী করে আমরা ওয়ার্ক সার্কেল বানালাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তো এরকম আরও মজাদার মজাদার টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি বন্ধুরা। আশা করি বন্ধুরা তোমাদের বোন টুল দিয়ে ওয়ার্ক সার্কেল তোমরা বুঝে থাকবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি। সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।